আমি নগণ্য ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম শুকরিয়া আদায় করব পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের মাহফিলের মধ্যে আমি অদম সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ শরীর নিয়ে, সুস্থ দেহ নিয়ে, সুস্থ মন নিয়ে কিছুক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং আমার রসুলের উপর দুরূদ পড়ার জন্য সুযোগ এবং তৌফিক দান করেছেন। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? প্রশংসা করলে বাড়িয়ে দিবে কে? কারণ আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুস্থ রেখেছে, সেটি সবচেয়ে বড় নিয়ামত। কারণ আমার মতো যুবক ভাইয়েরা, কিছু মুরব্বীরা অসুস্থ হয়ে বাসার মধ্যে বসে আছে অথবা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে। অনেক মানুষ গাড়ির মধ্যে আছে, অনেক মানুষ রাস্তার মধ্যে চলাফেরা করছে, অনেক মানুষ নিজের জীবনের হায়াতের বাজেটের মূল্যবান সময়টুকু দোকানপাটের মধ্যে বসে সময়টুকু অতিবাহিত করছে, সময়টুকু কাটিয়ে দিচ্ছে, কিন্তু জানে না কার হায়াত কতটুকু। কেউ জানে? আমরা কেউ জানি না। কারণ আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াত, অসংখ্যবার বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক প্রাণীকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আমার আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলছেন তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য দুনিয়ার মধ্যে আপনি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য দুনিয়ার মধ্যে যদি মজবুত একটি ঘরের মধ্যেও যদি অবস্থান করি, আমার আল্লাহ বলছেন তোমাকে মৃত্যু গ্রাস করবে। বলুন না সুবহানাল্লাহ। তোমাকে মৃত্যু পেয়ে বসবে। তো সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করবে। এই কারণে আমাকে আপনাকে কত সুন্দর সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘরের মধ্যে আমাকে আপনাকে কিছুক্ষণ আল্লাহর প্রশংসা করার জন্য সুযোগ এবং তৌফিক দান করেছেন। তার শুকরান্তে সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত কামলে ওয়ালা নবী, যে নবী না হলে 18,000 মখলুকাত সৃষ্টি হতো না, যে নবী না হলে কোরআন পেতাম না, যে নবী না হলে নামাজ পেতাম না, যে নবী না হলে রোজা পেতাম না, যে নবী না হলে শবে কদর পেতাম না, যে নবী না হলে শবে বরাত পেতাম না। ওই নবী পাকের দরবারে লাখো কোটি দুরূদের নজরানা পেশ করছি। আমি গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে কিছুক্ষণ আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনকাবুতের 21তম পারার এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ইন্না সলাতা, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ। নামাজ কয় ওয়াক্ত? সবাই একটু উচ্চ আওয়াজে বলবেন। আপনারা জানেন
তবু আমি একটু স্মরণ করা দিচ্ছি যে, কারণ আমরা এখানে আপনারা আমার ওয়াজ প্রতি জুমার মধ্যে আমাকে দেখেন, প্রতি জুমার মধ্যে আমি কোরআন এবং হাদিসের আলোচনা করি। আজকে আমরা সবাই এসেছি আমাদের প্রধান মেহমান, যিনি প্রধান আলোচক, ওনার ওয়াজ শোনার জন্য, ঠিক কি না? আমার ওয়াজ শোনার জন্য আসেন নাই? আসেন, কে কে আমার ওয়াজ শোনার জন্য আসছে একটু হাতে দেখান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো প্রতি জুমার মধ্যেই ওয়াজ করি, তো যিনি নতুন তাকে একটু নতুন লাগে। যখন আমাদের কাছে একজন মেহমান আসে, আমরা তাকে অতি সত্বর ওই মেহমান যেন আমাদের মাঝে এসে ওনার মূল্যবান কথাগুলো শোনার জন্য আমরা আগ্রহী থাকি। তো আমি যতক্ষণ আলোচনা করবো এশারার আজান পর্যন্ত, ইনশাল্লাহ এশারার আজানের নামাজের পর থেকে আমাদের প্রধান আলোচক ওয়াজ করবেন। তা আমি আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি যারা মাহফিল ইন্তেজামিয়া কমিটি আছে, গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ এলাকাবাসী যারা আছেন, তাদের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ করব। সেটি হচ্ছে, আজকে মিলাদুন নবীর মাহফিল করছে এলাকাবাসী, সেটি কাকে খুশি করার জন্য? কাকে? একটু আওয়াজ করে বলেন, কাকে? আল্লাহকে খুশি করার জন্য। আমি যদি ঘরের মধ্যে বসে থাকি, দোকানপাটের মধ্যে বসে থাকি, ঘরের মধ্যে বসে যদি আমি আমার ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিলাম, আমি নিজে না আসলাম, তাহলে হবে? আমি বলেছি বাবা তুমি মসজিদে যাও, বাবা তুমি মসজিদে যাও, আজকে মসজিদে মাহফিল হচ্ছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, তুমি মসজিদে যাও। যিনি যাদেরকে পাঠিয়েছি তারা তো এসেছেন আলহামদুলিল্লাহ। যারা বুঝার দরকার, মাহফিল বুঝে শুনে আমল করবে, তাদেরকে আরো আগে আসার দরকার, ঠিক কিনা? মা বাবা তো আসবে, বাবারা আসবে, মা বোনরা মাইকের আওয়াজে শুনবে। কারণ এই মাহফিল প্রতিদিন হয় না। এই মাহফিল কি প্রতিদিন হয়? প্রতিদিন হয় না, বছরে একবার হয়। ব্যানারের মধ্যে লেখা আছে, ফেস্টুনের মধ্যে লেখা আছে 16তম পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল। তাহলে আমি ঘরে বসে না থেকে, কারণ আমার আপনার যত কাজ আছে, দুনিয়াবি যত কাজ আছে, যতই কাজ থাকুক, প্রত্যেকটা কাজ আসরের পরে শেষ হয়ে গিয়েছে, মাগরিবের আগে শেষ করেছি। তো অযথা সময়টুকু এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ঘরের মধ্যে বসে না থেকে মাহফিলের সৌন্দর্যের রক্ষাতে, কারণ আমাদের প্রধান আলোচক এসে গিয়েছেন, সেজন্য ওনার সম্মানের রক্ষাতে আপনারা যে যে অবস্থায় আছেন, আপনারা মসজিদের মধ্যে মাহফিলে শরীক হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রত্যেকে বলুন আমিন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ উযুরু হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আমি বলেছিলাম ইন্না সলাতা, নিশ্চয় নিশ্চয় নামাজ। কি বলা হয়েছে? নামাজ। তাহলে বলেছিলাম নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ আদায় করবেন, যে ব্যক্তি জামাতের সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার মধ্যে খারাপ কাজ থেকে বিরত রাখবেন। আর হচ্ছে আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ দুনিয়ার কোনো কাজের কথা বলে নাই, অন্য কোনো আমলের কথা বলে নাই।
অন্য কিছুর কথা বলে নাই। আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় যে ব্যক্তি নামাজ আদায় করবে, যে ব্যক্তি নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাকে দুনিয়াবি প্রত্যেকটা খারাপ কাজ থেকে দূরত রাখবেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনি দেখেন, আপনি যদি নামাজ আদায় করেন, আমার নবী আমাদের জন্য মেহরাজ থেকে কি নিয়ে এসেছেন, কি উপহার নিয়েছেন? নামাজ। আসসালাতু মেহরাজুল মুমিনিন আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নামাজ হচ্ছে মুমিনের জন্য মেহরাজ। মুমিনের জন্য কি? মেহরাজ। আপনি যখন নামাজ পড়বেন, ফজরের নামাজ যখন আপনি আদায় করবেন, জোহরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন, ইশারের নামাজ আদায় করবেন, যখন আপনি একটি খারাপ কাজের মধ্যে লিপ্ত হবেন, আপনার যে একটি কলব আছে, এই কলব দেখবেন আপনাকে বাধা দিবে। তুমি ফজরের নামাজ পড়েছো না, তুমি কিভাবে আজকে খারাপ কাজ করবা, তুমি কিভাবে চুরি করবা, তুমি কিভাবে আরেকজনের হক নষ্ট করবা, তুমি কিভাবে আরেকজনের উপর জুলুম করবা, তুমি কিভাবে আরেকজনের জুলুম করে আরেকজনের জমি নিয়ে নিবা। আপনার অন্তরের মধ্যে একটি অস্পশ আসবে, একটি নফস আছে। আপনাদের সম্মুখে নফসের ওয়াজ একটি করেছি আমি। তো নফস আছে আপনাকে বাধা দিবে। কারণ কি? বল তুমি তো নামাজ পড়েছ, তুমি তো নামাজি, তা আপনি যদি একটি খারাপ কাজ করেন, আপনি যদি একটি খারাপ কাজের মধ্যে লিপ্ত হন, আপনাকে আরেকটি মানুষ দেখিয়ে দিবে তুমি না নামাজি, তুমি না বলেছ তুমি নামাজি, তুমি নামাজ পড়ো। তাহলে আপনি যদি, আমার নবী আমাদের জন্য উপহার নিয়েছিলেন নামাজ, কারণ আমার রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দাদের থেকে হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? জায়গা জমির নয়, টাকা পয়সার নয়, আপনি দুনিয়ার মধ্যে কি করেছেন সেটা নয়, সেগুলো নিবে পরে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দাদের থেকে নামাজের হিসাব নেবে। আরো আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে কি না? আমরা প্রতি বছর ঈদে মিলাদুন নবীর মাহফিল করি। আমরা অতীতে করেছি, বর্তমান করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। তাহলে ঈদে মিলাদুন নবীর যে মাহফিল করছি, আমি মাহফিল থেকে কি শিক্ষা দিচ্ছি সেটি আমাকে দেখতে হবে। আমি প্রতি বছর যদি এভাবে প্রতিদিন যদি ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, রাসূলের গুণগান গাই, আমার রাসূলের প্রশংসা করি, আমার রাসূলের দুরূদ শরীফ পড়ি, শেষ করা যাবে না। শেষ করা যাবে? সারা রাত দুরূদ শরীফ পড়লে শেষ করা যাবে? আমার আল্লাহর প্রশংসা করে সারা রাত প্রশংসা করলে শেষ করা যাবে? যাবে না। কিন্তু আমার ওইখান থেকে ঈদে মিলাদুন নবীর মাহফিল যেটা করছি, ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে আমার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার অন্তর থাকতে হবে আমি আজকে মাহফিলে যাচ্ছি, আমি মাহফিল শুনবো, সেটি শুনে নিজে আমল করব, পরিবারকে আমল করার জন্য বলবো, ঠিক কি না? তা আপনি ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন, মসজিদ থেকে বের হয়েছেন, আপনি সব ভুলে গিয়েছেন, তাহলে ওই ঈদে মিলাদুন নবীর মাহফিল করে লাভ আছে? কোনো লাভ আছে? নাই। ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে আমাকে কিছু নিয়ে যেতে হবে, আমাকে কিছু নিয়ে গিয়ে
আমি নিজে আমল করব, পরিবারকে শিখাবো, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে শিখাবো, আমি নিজে নামাজ পড়বো, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবো। কারণ আমার রাসূল বলেছেন, তুমি যদি তোমার ছেলে মেয়েদেরকে, তোমার ছোট ছোট মাসুম বাচ্চারা যারা ঘরের মধ্যে আছে, তাদেরকে যদি নামাজের মধ্যে না আনো, তাদেরকে যদি মসজিদমুখী না করো, তাহলে পরের প্রজন্ম মসজিদমুখী হবে না। সেজন্য বলছি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনাকে নামাজি হতে হবে, নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নেই। আমি ঈদে মিলাদুন নবীর মাহফিল করলাম, নামাজ পড়লাম না, হবে? সারা রাত মাহফিল করলাম, ফজরের নামাজ পড়লাম না, হবে না। মাহফিল যত সময় শেষ হবে, ফজরের নামাজ স্বপ্ন জামাতে পড়বো ইনশাআল্লাহ। কারণ ফজরের নামাজ পড়ে আপনি যখন রিজিকের জন্য বের হবেন, ওই রিজিকের মধ্যে বরকত দিবে কে দিবে? হ্যাঁ, আমার আল্লাহ বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি নামাজের পরে জমিনের মধ্যে ছড়িয়ে যাও, জমিনের মধ্যে ছিটিয়ে যাও, তোমার রিজিক তালাশ করো। তা আপনি নামাজ না পড়ে, আপনি যদি ফজরের নামাজ না পড়েন, দেখেন অনেকজন আছে আমরা ফজরের নামাজ পড়ি না, ভুলবশত ঘুমের মধ্যে চলে যাই, ফজরের নামাজ পড়ি না, ঠিক আছে। তো ফজরের নামাজ না পড়লে আমরা কি নাস্তা বন্ধ রাখি? আজ পর্যন্ত কেউ আছেন আমি ফজরের নামাজ পড়ি নাই কিন্তু সকালে নাস্তা খাই না, এরকম কেউ আছে? নাই। আমরা ফজরের নামাজ পড়ি না কিন্তু আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন। চিন্তা করবেন, রিজিক খাওয়ার সময় চিন্তা করবেন, আল্লাহ আমি তো রিজিক খাচ্ছি, আল্লাহ তুমি কি আমাকে রিজিক দিয়েছো, আমি কত সুন্দর তোমার নিয়ামত খাচ্ছি, তুমি নিয়ামত দিয়েছো, কিন্তু তোমাকে তো ফজর আমি ডাকতে পারি নাই, আমি জোহরের নামাজ পড়ি নাই, আমি জোহরের নামাজ আদায় করি নাই, কিন্তু দুপুরবেলা ভাত পেট ভরে খেয়েছি, ঠিক কি না? পেট ভরে খেয়েছি না? খেয়েছি, কিন্তু আমি একটিবার চিন্তা করলাম না। আল্লাহ আমাকে একটি বিবেক দিয়েছে, ওই বিবেককে চিন্তা করতে হবে। পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, ওই চিন্তা করতে হবে, চিন্তা করে। হ্যাঁ, আসলে আজানের টাইম হয়ে গিয়েছে, আমি আর দীর্ঘায়িত করব না। এশারের পর থেকে ইনশাল্লাহ আমাদের প্রধান আলোচক আলোচনা করবেন। আমি যাইটুকু নামাজের কথা বলেছি, আমলের কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে, প্রত্যেকে বলুন আমিন। এটি হচ্ছে আমল যখন করবেন সেটি হচ্ছে ঈদে মিলাদুন নবীর শিক্ষা, আর কিছু নয়। আপনি যখন আমল করবেন এটি হচ্ছে ঈদে মিলাদুন নবীর শিক্ষা। আপনি এখান থেকে আজকে নিয়ে যাবেন নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে সফলতার সচিব নসিব করুক, প্রত্যেকে বলুন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।